জয় জয় গোপাল। আজ মঙ্গলবার, একেবারে সকালবেলা থেকে ভিডিওটা আমি শুরু করছি, তো আপনারা দেখতে থাকুন। আর আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আমিও বেশ ভালো আছি। তো সকালবেলা বাড়ির কাজগুলো শেষ করে আমি কিন্তু গোপাল সেবা করতে চলে এসেছি। আর ওইদিকে পুজোটা কমপ্লিট করে আমি কিন্তু রান্নাবান্না করার জন্য নিচে আসছি, আর তার মাঝখানেই একটু ভিডিও করে নিলাম। কিন্তু কি জানেন তো, আজকে ভিডিওটা একেবারে কন্টিনিউ করতে পারিনি। আমি যখন চান দান করে এসে পুজোটা করি, তারপরে প্রচুর মেঘ করেছিল, তার জন্য এত তড়িঘড়ি করে কাজ টাজ করতে হয়েছে, আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো দুঃখিত আমি। তো যাই হোক, এইদিকে আমি স্কুল থেকে এসে শাড়ি চেঞ্জ করে আবার আমি বেরিয়ে যাচ্ছি। আমার ছেলেকে একটু ডাক্তার দেখাতে নিয়ে যাব, তো সেই কারণে আমরা তিনজনে বেরিয়ে পড়েছি। আর ওইদিকে তো প্রচুর মেঘও উঠেছে, আর এখান থেকেই ভিডিওটা আমি কন্টিনিউ করছি, তো আপনারা দেখতে থাকুন। তো আমার ছেলেকে কুশবাসান আছে আমাদের বাড়ির কাছে, 4-5 কিলোমিটার দূরে কুশবাসান বলে একটা জায়গা আছে, ওখানেই আমার ছেলেকে হোমিওপ্যাথি একটা ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি। ওই কারণে এই যে আমরা একেবারে রেডি হয়ে চলে যাচ্ছি, আর ভিডিও করতে করতেই যাচ্ছি। কিন্তু কি জানেন তো, যেতে যেতে রাস্তায় এই যে পেয়ারার বাগান পড়বে, এই যে দেখুন, সেখানে নেমে আবার বলে ওদেরকে একটু ভিডিও করে নিচ্ছি। দেখেছেন কত পেয়ারা জমা হয়েছে। আর ওই দিকে দেখুন, পেয়ারাগুলো কিন্তু সব পলিথিন দিয়ে মারানো। কেন জানেন তো, পোকা লেগে যায় নাকি। ওই ছোটো পেয়ারাগুলো যখন গাছে ধরে তখনই পলিথিন বেঁধে দিতে হয়, তাহলে খুব দ্রুত পেয়ারাগুলো বড় হয় আর পোকাও লাগে না। সেই কারণে ওই রকম পেয়ারা চাষিরা পলিথিন দিয়ে বেঁধে রেখেছে। আর ওইদিকে দেখুন, প্রচুর পেয়ারা সব একেবারে ফলের ঝুড়িতে ভর্তি হয়ে গেছে, এই লরিটাই করে যাবে। আর আমি না ওখানে ঢুকে বলছি যে আমার একটা চ্যানেল আছে, আমি একটু পেয়ারার ভিডিও করতে পারি। তো 1-2 জন রাজি হচ্ছিল না, আর বাকি সবাই কিন্তু বলল না, আপনি ভিডিও করুন, আমাদের বেশ ভালো লাগছে। তাই জন্য একটু ভিডিও করে নিলাম টুক করে। আর এইদিকে দেখুন, শুধু পেয়ারা বাগান, আর মেঘও যেমন উঠেছে, আর পেয়ারা বাগান দেখতে দেখতে আমরা কিন্তু কুশবাসনে প্রায় পৌঁছে গেছি। কিন্তু কি জানেন তো, কুশবাসনে পৌঁছালাম ঠিকই, কিন্তু ডাক্তারবাবু আজ নেই, তিনি কলকাতা গেছেন ওষুধপত্র আনতে। সেই কারণে তো আর ডাক্তার দেখানো হলো না। তাই আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে 3জনে মিলে ওই যে দোকানটায় ঢুকে পড়লাম। ওখানে আমার ছেলে একটু চকলেট কিনলো, আর আমার হাজব্যান্ড চা খেলো। তো ওখানে চাটা খাওয়ার পরে আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আবার আমি কিন্তু ওই দোকানে না একটা পান খেয়ে নিয়েছি, মিষ্টি পান। তো গোটা মুখ তো একেবারে লাল হয়ে গেছে, তো বেশ ভালো লাগছে। এই যে গাল উঁচু করে বসে আছি পান চিবোতে চিবোতে। তো এখন আমরা বাড়ি ফিরছি। আর এই যে দেখুন, মেঘ পড়েছে বলে ছাগলগুলোও ছুটে পালিয়ে যাচ্ছে, সেইটা ক্যামেরা বন্দি করে নিয়েছি আমি। তো যাই হোক, এই দিকে আমি বাড়িও পৌঁছে গেছি। তো বাড়ি পৌঁছে কি করছি দেখুন, প্রতিদিন তো রান্না বান্না নিজেদের জন্য অনেক কিছু ভিডিও করে আপনাদের দেখাই, আজ কিন্তু একেবারে গোপালের জন্য কিছু করছি। সত্যি বলতে বাড়ির জন্য যত কিছুই করি না কেন, যতটা না আনন্দ পাওয়া যায়, গোপালকে যদি একটু সামান্যতম জিনিস নিজের হাতে তৈরি করে খাওয়াতে পারি, তাহলে নিজের মনের কাছে একেবারে ভীষণ শান্তি লাগে, তো মনের দিক থেকে ভীষণই ভালো লাগে। তো যাই হোক, এই যে দেখুন, তালগুলোকে আমি ছাড়িয়ে ওই যে মাখিয়ে নিচ্ছি, তো তালের মাড় বের করে নিচ্ছি, ওটা দিয়ে আজ গোপালের জন্য পিঠে তৈরি করব। তো কি জানেন তো, এই পিঠে তৈরির ব্যাপারে একটা ঘটনা আছে আমার গোপালকে নিয়ে। তো গত বছর আমাদের বাড়িতে তাল এসেছিলো, তো তাল আসার পরে তো সেই তালগুলো মাখিয়ে মা কিন্তু বাড়ির জন্য পিঠে তৈরি করছিল, কোনো মতেই হচ্ছিল না পিঠেটা। তাই জন্য মা বলছিল যে যেহেতু গোপালকে না দিয়ে বাড়ির লোকজন আগে খাচ্ছি, তাই জন্য পিঠেগুলো হচ্ছে না, তো তুমি কালকেই তাল এনে আগে গোপালকে পিঠে তৈরি করে দাও, দেখবে আমাদের পিঠেগুলোও ভালো হবে। তো মা তো সেইগুলো ফেলে দিল। তারপরে ঠিক পরের দিন আমি আবার তাল বাবাকে আনতে বললাম, তো এনে মাখিয়ে তাল ওই যে গোপালের জন্য পিঠে করে দিলাম। তারপর থেকে কিন্তু বাড়ির পিঠেগুলোও সুন্দর হলো। তো সেই থেকে একটা শিক্ষা হয়ে গেছে যে গোপালকে না দিয়ে প্রথমে তাল আর একেবারেই খাওয়া যাবে না। আর কি জানেন তো, গোপালের জন্য তো করা যায়, কিন্তু সেই নিরামিষ কড়াই সব কিছু বের করে কাপড় টাপড় ছেড়ে ভীষণ নিয়ম নিষ্ঠা করে তো করতে হয়। সে কারণেই আমরা ভাবছিলাম যে আগে এটা হয়ে যাক, পরে একদিন গোপালের জন্য তাল এনে খাওয়ানো হবে। কিন্তু
এইরকম ঘটনা ঘটেছে বলে এই বছর আর আমি কিন্তু কোনো ভুল করিনি। তো আমাদের পাশের বাড়ির থেকে যে বাবা তাল নিয়ে এসেছিলো সেইগুলো দিয়ে এই যে তেলে ভিজে নিচ্ছি, ময়দা, সুজি আর চালের গুঁড়া দিয়ে ওই যে পিঠেটা তৈরি করে নিচ্ছি। তো আমাদের বাড়ির দিকে এই পিঠাগুলিকে গুলগুলি পিঠা বলে, তো আপনাদের বাড়ির দিকে কি বলে আমি জানি না। তো সেইগুলো ভেজে আমি কিন্তু সন্ধ্যাবেলা গোপালকে পুজো দিতে চলে যাচ্ছি। তো আজ একেবারে গোপালের জন্য কিছু করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তো দেখুন আমি এই যে পুজোটা শুরু করে দিয়েছি। তো অন্যান্য সব ভিডিওর থেকে আজকের ভিডিওটা হচ্ছে আমার কাছে বিরাট প্রাপ্তি, কারণ আমি গোপালের জন্য কিছু কষ্ট করলাম, এটাই আমার বেশ ভালো লাগছে। রোজ তো পূজা করি ঠিকই, কিন্তু এভাবে নিজের হাতে কিছু তৈরি করে দিতে পারলে মনের দিক থেকে একেবারে শান্তি পাই। এই ছিল আমার একটি ছোট্ট ভিডিও। আমার ভিডিও দেখার জন্য সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো টাটা।